হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পড়তে যাচ্ছিলাম ফাংশন নিয়ে। ওকে, তো ফাংশন কি? তো ধরে নাও তোমরা ফাংশনের কোনো কিছুই জানো না। তো প্রথমত আমি তোমাদের বলতেছি যে একটা মেশিন চিন্তা করো। তো এই মেশিনটা কি? এই মেশিনটা মূলত আমরা একটা নিচ্ছি জুসার। তো এই জুসার মনে করে নাও, এটা মানে একেবারে সাদামাটা চিত্র। তো এখান থেকে যে আউটপুট পার্টটা, ইনপুট পার্টটা হচ্ছে আমাদের ফ্রুটস দেবো, ফলমূল দেবো। তো এটা হচ্ছে আমাদের ইনপুট পার্টটা। অ্যান্ড এখান থেকে যে আউটপুটটা পাবো জেনারেলি এটা হচ্ছে আমাদের জুস। তো এখানে হইতেছে আর কি, এখানে হচ্ছে যে জুসার একটা যন্ত্র। তো এই যন্ত্রে আমরা ইনপুট হিসেবে দিচ্ছি ফ্রুটস বা ফলমূল। তো এই ফলমূলগুলোকে এই যন্ত্র প্রথমে হচ্ছে কাটতেছে, তারপরে হচ্ছে চাপতেছে, অ্যান্ড আলটিমেটলি বের হয়ে যাচ্ছে তোমার জুসটা। তাহলে এই জুসটাকে আমরা বলতে পারি মূলত আউটপুট পোর্শন। তাহলে আমরা জুস পাচ্ছি যখন আমরা ফল দিচ্ছি। তাহলে এটা গেল একটা বাস্তবিক জীবনে ঘটে যাওয়া একটা যন্ত্র, খুবই সিম্পল একটা ব্যাপার স্যাপার। এখন যদি আমি বলি যে ফাংশন হচ্ছে একটা যন্ত্র, ফাংশন ইজ অলসো মেশিন, বিশ্বাস করবা? কেন? দেখো, ফাংশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল যন্ত্র। তো এই যন্ত্রে কি হয়? এই যন্ত্রে আমরা এক্সকে ইনপুট দেবো। এক্স বলতে কি, স্বাভাবিকভাবে ধরে নেওয়া একটা মান, এটা হচ্ছে একটা চলক। তো এই চলকটাকে আমরা ইনপুট দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ইনপুট পোর্শন। এবং এই যন্ত্রে এক্সের বিভিন্ন ক্রিয়াকলাপ হবে। মনে করে এই যন্ত্রে এক্সটাকে বাড়াই দিবে, এক্সটাকে কমাই দিবে, এক্সটাকে স্কোয়ার করবে, এক্সটাকে রুট করে দিবে, এবং আলটিমেটলি আমার যে রেজাল্টটা বের করে দিবে সেটাকে আমি ধরে নিলাম ওয়াই। তাহলে এই যে ওয়াই হচ্ছে আমাদের ধরে নেওয়া, কিন্তু ওয়াইটা আমি পাচ্ছি কেমনে? এক্সটাকে ফাংশন করে না। তাহলে বলতে পারি না যে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স মানে এক্সটাকে ফাংশন করতেছি, তেমনি আমি পাচ্ছি ওয়াই, কারণ ওয়াই আমাদের আউটপুট পোর্শনটা। আর ফাংশন বলতে কি? ফাংশন বলতে যে এইখানে এই যন্ত্রে তোমার এই এক্সটাকে কিছু বর্ধিত বা কিছু পরিবর্তিত করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স বিকজ ওয়াই ইজ দ্য আউটপুট অফ এক্স। ওকে, সো এখন আমি কয়েকটা ফাংশন নিব এখানে বুঝাই দেওয়ার জন্য। মনে করো একটা ফাংশন নিলাম এখান থেকে, এটা মনে করো ওই যন্ত্র, ম্যাথমেটিক্যাল যন্ত্র। এখানে আমি ইনপুট দিলাম এক্স, কিন্তু এই যন্ত্র কি করে? এই যন্ত্র প্রথমে এক্সকে স্কোয়ার করে দেয়, তারপরে এক্সের সাথে 2 যোগ করে দেয়। তাহলে যদি স্কোয়ার করে দেয় তাহলে এক্সের স্কোয়ার পাবো, এবং তার সাথে 2 যোগ পাবো, এবং এই ভ্যালুটা হবে আমার। তাহলে আমরা এটাকে বলবো ফাংশন অফ এক্স। এখন মনে করো এই যন্ত্রে যদি আমি 1 ইনপুট দিই তাহলে কী হবে? তাহলে এই যন্ত্রে 1 ইনপুট দিলে ঠিক একই কাজ। এই যন্ত্র 1টাকে স্কোয়ার করে দেবে এবং তার সাথে 2 যোগ করে দেবে। তাহলে 1টার স্কোয়ার এবং 2 যোগ, রেজাল্ট পাচ্ছি কত? 3। তাহলে এখানে 3 হচ্ছে ফাংশন অফ 1, অর্থাৎ ফাংশন অফ 1 এর ভ্যালু হচ্ছে 3। বুঝলাম? আচ্ছা, তো আমরা আরেকটা ফাংশন নিই, সেটা হচ্ছে মনে করো ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু মনে করো এক্স স্কোয়ার প্লাস 2x। এটা একটা ফাংশন। তো এই ফাংশনটা কেমন হতে পারে? জাস্ট আমরা ফিগারগুলো ড্র করতেছি মূলত প্রাথমিকভাবে বোঝার জন্য। তো এখানে এটা একটা ফাংশন। তো এই ফাংশনে প্রথমে এক্সটাকে স্কোয়ার করে দেওয়া হয়, তারপরে এক্সটার দ্বিগুণ তার সাথে যোগ করে দেওয়া হয়, তাই না? তাহলে এক্স আমি ইনপুট দিলাম এবং রেজাল্টটা যেটা পাবো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x, অ্যান্ড এটাকে আমরা বলবো ফাংশন অফ এক্স, কারণ এক্সকে ফাংশন করা হয়েছে। তাহলে এখানে মনে করো ইনপুট হিসাবে আমি দিলাম -1। তো -1 ইনপুট দিলে এখান থেকে রেজাল্ট কী পাবো? ফাংশন অফ -1। তো -1 তার উপর স্কোয়ার হয়ে যাবে, এবং তার সাথে -1কে দ্বিগুণ করলে যেটা হয় তার সাথে সেটা যোগ হয়ে যাবে। তো -1কে স্কোয়ার করলে +1, অ্যান্ড 2 × -1 -2, -2 থেকে +1 বাদ গেলে -1। তার মানে ফাংশন অফ -1 ইজ ইকুয়ালস টু ফাংশন -1। এটা হচ্ছে আমাদের রেজাল্টটা। ওকে, তো জাস্ট ফর অ্যান এক্সাম্পল, যে কোনো ভ্যালুর জন্য এটা কার্যকর না। যে কোনো ভ্যালু দিলে আমি ফাংশনের রেজাল্ট পাবো না। কোনো ফাংশনের রেজাল্ট পাবো না। এখন দেখো, ফাংশনের 2টা পার্ট থাকে। একটা হচ্ছে ইনপুট পার্ট, একটা হচ্ছে আমাদের আউটপুট। তো এই ইনপুট পার্ট যেটা, এটাকে স্বাভাবিকভাবে আমরা বলি ডোমেইন নামে চিহ্নিত করি, আর আউটপুট পার্টটাকে আমরা রেঞ্জ নামে চিহ্নিত করি। তো এই ডোমেইন যেটা, সেটা যদি ইনপুট পার্ট, এবং ইনপুট যেহেতু আমি দিছি এক্স, তাহলে ডোমেইন বলতে আমরা এক্সকে বুঝবো, অ্যান্ড রেঞ্জ বলতে আমরা ওয়াইকে বুঝবো। আরেকটা কথা, যখন আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালুটা নির্ধারণ করি এবং এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করি, তখন কিন্তু আমরা এক্স, ওয়াই লিখি, তাই না? তাহলে মনে করো একটা সংখ্যা, সেটা হচ্ছে 2, 4।
তো এটা দ্বারা আমি কী বুঝবো? এটা দ্বারা আমি বুঝবো যদি এটার একটা ফাংশনের ক্রমজোড় হয় তাহলে দুইটা হচ্ছে আমাদের ডোমেন হিসেবে কাজ করবে, অর্থাৎ ওই ফাংশনে যদি আমি 2 ডোমেন হিসেবে দিই আমি 4 পাবো রেঞ্জ হিসাবে, অর্থাৎ পরের উপাদানটা রেঞ্জ, আগের উপাদানটা ডোমেন, বিকজ এক্স কমা ওয়াই অ্যান্ড এক্স ইজ রিফার্স টু ডোমেন অফ দিস ফাংশন অ্যান্ড রেঞ্জ ইজ ওয়াই ইজ রিফার্স টু রেঞ্জ অফ দিস ফাংশন। আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে যে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ সেটা কীরকম হতে পারে। তো প্রথমত আমরা ডোমেনের ইয়াগুলো দেখব, ডোমেন কেমন কী হতে পারে। তো এখন তোমাদের শুরুতে এটা একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে মনে করো এটা একটা যন্ত্র। তো এই যন্ত্র কেমন? এই যন্ত্র হচ্ছে তোমার ওই আগের মতোই জুসারে বলতে পারি, জুসার। তো এই যন্ত্রে এবার আমরা ফল দিব না, কোনো স্বাভাবিক পাতা দিব না, আমরা যেটা দেবো সেটা হচ্ছে আমরা ইট দেবো। হাস্যকর না? তো ইট যদি দেই স্বাভাবিকভাবে জুসার যেহেতু যা দেবো তার জুস পাবো, তাহলে এখানে কি ইটের জুস পাবো? পাবো না, ইটের জুস পাওয়া যাবে না, কারণ এই যন্ত্র যে জুসার এর একটা কার্যক্ষমতা আছে। এর কার্যক্ষমতা হচ্ছে এ ফলকে কাটতে পারে কিন্তু ইটকে কাটতে পারে না, এ ফল থেকে রস বের করতে পারে কিন্তু শুষ্ক ইট থেকে রস বের করতে পারে না। কাজে এখান থেকে কোনো রেজাল্ট আমি পাচ্ছি না, অর্থাৎ এই যন্ত্রের জন্য আমাদের আউটপুট পোর্শনটা অসংজ্ঞায়িত, আমাদের আউটপুট পোর্শনটা অসংজ্ঞায়িত। ওকে, তো এখন এরকম ফাংশন ম্যাথমেটিক্যাল জগতে এক্সিস্ট করে। দেখো আমি দেখাচ্ছি। প্রথমত আমি লিখলাম ফাংশন অফ এক্স সমান রুট ওভার অফ এক্স। বলো রুট ওভার অফ এক্স, মনে করো এক্সের আমি 3টা ভ্যালু নিলাম। একটা হচ্ছে আমার পজিটিভ ভ্যালু, মানে এক্স পজিটিভ ভ্যালু হবে, এক্স 0 ভ্যালু হবে, অ্যান্ড এক্স হচ্ছে তোমার নেগেটিভ সামথিং ভ্যালু হবে। তাহলে এক্সের পজিটিভ ভ্যালুর জন্য, নেগেটিভ 0 ভ্যালুর জন্য আর নেগেটিভ ভ্যালুর জন্য আমরা মানগুলো বের করব। তাহলে ফাংশন অফ পজিটিভ সামথিং ইজ ইকুয়ালস টু যে রেজাল্টটা পাবো সেটা অলওয়েজ তোমার একটা রেজাল্ট পাবো, মান পাবো। উদাহরণ নিতে পারো, পজিটিভ 4 নাও 2 পাবো, পজিটিভ 9 নাও 3 পাবা, অর্থাৎ পাওয়া যাবে। তো এইখানে যদি আমি ফাংশন অফ 0 নেই তাহলে কিন্তু রেজাল্ট পাবো 0, অর্থাৎ এখানেও মান পাওয়া যাচ্ছে। কিন্তু আমি যদি ফাংশন অফ মাইনাস সামথিং নেই তাহলে রুট ওভার অফ মাইনাস সামথিং, অ্যান্ড রুটের ভেতর মাইনাস হতে পারে? পারে না। এটা কারণ কি? এটা হচ্ছে যখন আমি রুট কোনো কিছুকে করতেছি তার মানে ওই সংখ্যাকে অবশ্যই একবার স্কোয়ার করা হয়েছিল। এখন এই সংখ্যাকে যদি স্কোয়ার করা হয় কোনো স্কোয়ার নাম্বার কি নেগেটিভ হতে পারে? না। কাজেই কোনো বাস্তবিক জগতের এক্সিস্ট কোনো নেগেটিভ কোনো নাম্বার যেহেতু নেগেটিভ হতে পারে না তাকে বর্গ করলে, কাজেই এমন কোনো সংখ্যা পাওয়া যাবে না যাকে রুট করা যাবে এবং সেটা মাইনাস হবে, কাজেই এর কোনো ভ্যালু পাবা না। অর্থাৎ এই ফাংশন তোমার সংজ্ঞায়িত কিন্তু একটা নির্দিষ্ট শর্তে, সেটা হচ্ছে এক্স ক্যান বি নেগেটিভ, অর্থাৎ এক্সের ভ্যালুটা তোমার 0 থেকে বড় হইতে হবে, অর্থাৎ 0 হইতে হবে, মানে এটা একটা শর্ত। তাহলে এখানে ডোমেন ইজ নট ইজ ইকুয়ালস টু নেগেটিভ সামথিং, নেগেটিভ হইতে পারবে না। বুঝলাম?